আমি একজন টিচার, ইন্টারন্যাশনাল স্কুলে মানে চাকরি করি। আমি অনলাইনে আমি একটা পাত্র চাই ভালো, কারণ আমার তো বয়স হয়ে গেছে, এই জন্য আমি বিয়ে করতে চাই, একটা ভালো একটা ছেলে হলে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর ম্যাডাম, কেমন আছেন? যা ভালো আছে। তো যা শুনলাম আপনি আসলে স্কুলের ম্যাডাম হইয়া এখন অনলাইনে পাত্র চাইতে আছেন। এখন এভাবে আপনি স্কুলের টিচার আশেপাশে বা পাড়াগাঁয়ে পছন্দ মতন বিয়ে বসতে পারেন না? ভাইয়া কথা হচ্ছে কি, মনে করেন আমি কখন যে আমার বয়স হয়ে গেছে ভাই, আমি কিছুই বুঝতে পারি না। মানে চাকরি করতে করতে আমার বয়স হয়ে গেছে গে, এখন মনে করেন আমার বিয়ে ওরকম আসে না, কারণ আমার 30 বছর হয়ে গেছে, বুঝছেন, মানে এরকম বিয়ে আর আসে না। এই জন্য চাচ্ছি যে আমি আপনাদের মাঝে যে অনলাইনে একটু বিয়ে করতে চাই। আপনার বয়স কত চলে এখন 30 বর্তমানে? বছর। 30 বছর। জি। ও আচ্ছা, তা আপনি অনলাইনের মাধ্যমে পাত্র চাইতে আসছেন কি জন্য? এটা ব্যাপারটা বুঝতেছি না। এমনি কোনো পাত্র না, সহজে পাওয়া এমনি যায় না? তো মানে বিয়ে টিয়া আসে, কিন্তু এই দেখা যাচ্ছে যে আসিয়াই চলে যায়গা, মনে ভাবতেছে যে বয়স এরকম আর বিভিন্ন আর মানে আর একটা মানে এমনি বিয়ে আসে অনেক টাকা পয়সাও চায়, কারণ আমি তো অত টাকা পয়সা দেওয়া সম্ভব না। আমার টাকা আছে, কিছু টাকা আছে, 3 লাখ টাকা আছে, কিন্তু হ্যাঁ 3 লাখ হ্যাঁ। হেরা চায় 10 লাখ 12 লাখ, আমি এখন কোথায় পাবো? কারণ আমি, আপনি তো আমাকে দেখে বুঝতে পারেন, হয়তো আপনাদের ক্যামেরার সামনে আসছি, একটু এভাবে না আসলে তো হয় না, সেজন্য ও, তো ভাবতেছেন না জানি কি। তাহলে আপনি যে এখন বিয়ে বসবেন কোনো টাকা পয়সা কোনো কিছু দিতে পারবেন না নাকি পাত্ররে? মানে ওই যে বললাম না, 3 লাখ টাকা আছে, যদি আমাকে যদি কেউ কাছে কেউ ভালো লেগে থাকে, আমার প্রতি যদি কার মায়া লাগে, তাহলে যদি কেউ আমাকে বিয়ে করে, তাহলে আমি 3 লাখ টাকা বিয়ের পরে তার হাতে তুলে দেব। সে হ্যাঁ একটা একটা ব্যবসা, 3 লাখ টাকার আর কি ব্যবসা, যেটুকু আমি পারবো হ্যাঁ ততটুকু হ্যাঁ। আমি দেবো হাসি মুখে, তার আমি 3 লাখ টাকা উঠে দেবো। ও আচ্ছা আচ্ছা, আর 3 লাখ টাকা দিবেন? বাড়ি আছে, দেখছেন। ও, এটা আপনাদের জি জি ঘর জি। না? এটাই আপনাদের বাড়ি? জি জি, আমার ও ওরকম আচ্ছা, টিনের ঘর না? কোটিপতি না, বড় ওই না, ওই যে আমি সামান্য হ্যাঁ হ্যাঁ। দেখছেন, ওটা আবার না, এই যে শুধু 3 আলা বাড়ি ও আচ্ছা। এতটা। তো ম্যাডাম আপনি কেমন পাত্র চান একটু যদি বলতেন? পাত্র হচ্ছে যে সেরল উপর আল্লাহর ইচ্ছা, আমার ভাগ্যে যদি যা থাকে তাই হবে। হ্যাঁ হ্যাঁ। কিন্তু যা এই যে কালো হোক বা ফর্সা হোক, সমস্যা নাই। বেকার হোক, বেকার হলেও কোনো সময় বললামই তো, আমি দরকার হলে 3 লাখ টাকা কিন্তু অনেক কিছু করুন যায় না ভাই। হুম। একটা দোকান দিলেও আমার বাড়িতে থাকবো, হ্যাঁ। সমস্যা নেই। এই যে ওই জায়গায় ওই যে দেখেন না, শাকসবজি লাগাইছি কত সুন্দর ও, করে, একটু হেঁটে পিটি করলে। এবার আমি চাইছি যে ঠিক আছে। ওরকম ভিআইপি মানুষ না হলেই চলবে, কোনো রকম খাটিয়া মানুষ যে আমাকে যদি খেটে খাওয়ায় সেরকম ও কোনো হলে আচ্ছা হবে। আচ্ছা, বেশি সে বিআইপি কালো বা হোক যাই বেশি হোক, দরকার সমস্যা নেই। নেই। প্রবাসী কোনো ভাই যদি বিয়ে করতেছে তাহলে কি বিয়ে করবেন? তাহলে তো আমি আরো মানে আমার তো অনেক ইচ্ছা ছিল ছোটবেলা থেকে যে আমি যদি একটু বিদেশ যেতে পারতাম, ওরকম বললে তো আরো ভালো। ও, যদি কোনো পাত্র বিয়েতে কোনো ছেলে যদি বিয়ে করতে চায়, বিয়ে করছে, বউ চলে গেছে, বউ মারা গেছে, না, বউ যে মারা গেছে এটা করতে পারবে, কিন্তু এরকম পাত্র হ্যাঁ, বিয়ে বসতে পারবেন, সমস্যা নেই? আর হ্যাঁ এরকম হলে হবে, সমস্যা নেই। ও আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে ম্যাডাম, আপনার তো সব কথাগুলো শুনলাম, তো আমরা ভিডিওটা আপলোড করে দেবো না, তো আপু রাখলাম, হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ।